হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিয়া আর আমার সাথে রয়েছে আমার বর। ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, আসলে আমরা ছিলাম গঙ্গারামপুরে। আর গঙ্গারামপুরে গেলে সন্ধেবেলায় আমার না খুব কিছু না কিছু খেতে ইচ্ছে করে, কারণ সেখানকার কিছু কিছু জিনিস আমার ভীষণ পছন্দের। তাই বরকে বললাম যে চলো একটু সন্ধ্যায় বেরিয়েও আসি আর পছন্দের খাবারগুলো খেয়েও আসি। আর এই দেখো, হ্যাঁ, এই মাটন চপ। এই মাটন চপ আমার বরের ভীষণ পছন্দের। গঙ্গারামপুরে গেলে আমরা খাবোই খাবো। আর চপ খেতে না খেতে এই দেখো আরেক অতিথির আগমন। আর ওর জন্য যখন আমি বিস্কিট আনতে গেলাম, এসে দেখি ওর ডাস্টবিনে যা ছিল সেগুলো কুড়িয়ে খাচ্ছে। তারপর ওকে যখন বিস্কিটটা দিলাম তখনও বিস্কিটটা খেতে শুরু করলো। তারপর এখান থেকে চপ টপ খেয়ে সোজা আমরা বেরোবো, কারণ গঙ্গারামপুরে যখন এসেছি এখানকার মিষ্টি না খেলে আমার ঠিক ভালো লাগবে না। কারণ এখানকার না মিষ্টির সেই ফ্লেভারটাই না আলাদা। আমি অনেক জায়গায় অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু জানি না এখানকার মিষ্টির প্রতি আমার না আলাদাই একটা নজর। তাই চপ খেয়ে বেরোতে বেরোতেই পাশে দেখলাম একটা মিষ্টির দোকান, আর সেখানেই ঝটপট ঢুকে পড়লাম। মিষ্টির অর্ডার দিয়ে বসে পড়েছিলাম মিষ্টি খাবার জন্য। আর এই সময় আমি খেয়ে নিয়েছিলাম অল্প কোক, কারণ বাইরে বেরোলে আমার কোল্ড ড্রিঙ্কস কিছু না কিছু একটা চাই। আর এই দেখো গুড়ের মিষ্টি, এই গুড়ের রসগোল্লা খুবই ভালো লাগে খেতে। আর এই শীতের সময়ে যে গুড়টা পাওয়া যায় সেই গুড়ের মিষ্টির ফ্লেভারটাই আলাদা। আর জানো তো মিষ্টিটা খেতে এত ভালো ছিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছিল, তোমাদেরকে মানে আমি বলে বোঝাতে পারছি না। আর এই যে মিষ্টিগুলো দেখলে, এই মিষ্টিগুলো না আমার খুবই পছন্দের। হ্যাঁ, একটু মিষ্টিটা একটু বেশি থাকে, একটু কড়া পাকের মিষ্টি, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আমরা দুজন গঙ্গারামপুরে গেলে ওই দোকানের মাটন চপ আর মিষ্টি আমাদের খেতেই হবে। তারপর ওখান থেকে মিষ্টি খেয়ে এবার মনটা কেমন যেন ডালপুরি ডালপুরি করছিল। আর ওখানে জানো তো একটা দাদার দোকান আছে, সেই দোকানে ডালপুরি না খেতে আমরা খুব ভালোবাসি। কিন্তু সেদিন যেন গেলাম, কিন্তু কপালটাই খারাপ ছিল, জানো তো ডালপুরি না পেলাম না। আসলে গিয়ে দেখলাম কি যে সেখানে দোকানটাই উঠে গেছে। কি আর করা যাবে বলো, তাই না? এরপর নেক্সট ডে যখন গঙ্গারামপুরে যাব তখন যদি আমি ডালপুরিটা পেয়ে যাই, আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটা শেয়ার করব। আর দেখো এখান থেকে খেয়ে দিয়ে এবার চলছিলাম গঙ্গারামপুরে গ্রামের যে বাড়ি রয়েছে সেই উদ্দেশ্যে। আর এখানকার রাস্তার দুধারের ডেকোরেশনগুলো দেখো না, খুবই সুন্দর। সবসময় এরকম লাইট চলতে থাকে। আজ এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।